আপনার যদি মনে শান্তি না থাকে কিংবা ভালো যদি কিছুই না লাগে, তো আপনার আশেপাশে যত যাই ঘটনা ঘটে যাক না কেন কিছুই ভালো লাগবে না। তেমন হয়েছে আমার অবস্থা। আজ কদিন ধরেই আমার শরীরটা খুবই খারাপ। কেন জানি না, কিছুই ভালো লাগছে না। মনটা শুধু উদাস হয়ে থাকে। কি বুঝি হারাবো, কি বুঝি নাই, এরকম একটা অবস্থা। তো আজকে বিকালবেলা একটু বাইরে বের হয়েছি। ওয়েদারটাও খুব ভালো, মেঘলা মেঘলা। বৃষ্টি হবে হবে এমন একটা অবস্থা। বিকেল টাইম আমাদের এই সাইডটা খুবই সুন্দর একটা এরিয়া। কিন্তু আমাদের কাছে এটা প্রতিদিন আসতে আসতে মানে একটা মানে কি বলবো, রেগুলার একটা জায়গা হয়ে গিয়েছে। কিন্তু আমাদের বাইরে থেকে কেউ আসলে এই জায়গাটা তাদের লেকের মতো এতটাই ভালো লাগে যে তারা ছবি তোলে, তারা মানে প্রতিদিন আসার চেষ্টা করে, এমন একটা অবস্থা। তো এখানে এই ব্রিজে আমরা বসি প্রায় সময়, আবার আমরাই বসি। এটাকে কি বলবো, পুকুর বলবো না নদী বলবো না লেক বলবো না খাল বলবো আসলে বুঝতে পারি না। যার যার যেরকম ভাষা। কিন্তু এই ব্রিজে একটা মজার বিষয়, এখানে বসলে আপনি এই পোকাগুলো অনবরত দেখবেন। তবে বৃষ্টির সিজনে, শুকনোর সিজনে কিংবা খরার সিজনে এগুলো থাকবে না। এই ব্রিজে কম বেশি চতুর সাইডে এই ধরনের পোকাগুলো থাকবে। তো কিছু করার নেই, থাকলেও ওই যে সুন্দর বলে কথা, ভালো লাগা নিয়ে কথা। এখানে বসতেই হবে কিংবা বসতেই হয়, এরকম হচ্ছে বিষয়। আর আমরা মেয়েরা সারাদিন কাজের পর বিকাল টাইমটাই যা একটু সময় পাই, বাচ্চাদের নিয়ে বের হওয়ার উছিলায় বলেন আর যেভাবে বলেন, আমরা একটু বাইরে এই টাইমটাই বের হয়ে থাকি। তো ওই যে বললাম যে আমাদের এই মানে লেকের পাড়টা, আমি এটাকে লেকই বলি। তো এই লেকের পাড়টা খুবই সুন্দর লাগে। আর এখানে কিছু কিছু ফুল গাছও থাকে, বিভিন্ন ধরনের ফুল হয়ে থাকে। আপনার মন খারাপ থাকলেও বিশেষ করে এই ব্রিজটার উপরে উঠলে আপনি পানির দিক তাকিয়ে আকাশের দিক, এই ফুল গাছপালা দেখলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো শরীরটা ভালো লাগছে না, কেন লাগছে না জানি না, ডাক্তার দেখাচ্ছি। তো মানুষের যত বয়স হয় তত দিন দিন শরীরের সমস্যা বেড়েই থাকে। আমারও হয়তো এরকমই অবস্থা। তো এই যে বললাম ওয়েদারটা খুবই সুন্দর, বাতাস বচ্ছে দেখছেন, খুবই সুন্দর বাতাস। আমাদের এখানে গরমের জন্য অনেক বাতাস হয়, যেহেতু লেকটা অনেক বড়। আর এই লেকের পার বলেন, পুকুর, সমুদ্র, নদীর পার বলেন, এগুলোতে বাতাস থাকবেই হরহামেশা। তো এই যে বললাম অনেক বাতাস বচ্ছে, এর জন্য মনটা খারাপ থেকেও মনটা ভালো লাগছে। আর ওই যে বললাম অনেক ধরনের গাছ, অনেক ধরনের। আমি অত ফুল গাছের নাম বলতে পারি না, এটাকে সাধারণত মনে হয় কৃষ্ণচূড়া বলে। তারপর এই যে আরো কি কি যেন গাছগুলো আছে, আসলে আমি নাম বলতে পারছি না, দুঃখিত। তো এখানে এই যে বললাম কৃষ্ণচূড়ার পরে এই যে এই গাছটা একটা বন গাছ, জঙ্গলের মতোই হয়, কিন্তু ফুলটা হয় কিন্তু খুবই সুন্দর। এবং কি হালকা একটু স্মেল আছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ লাগে। তো এই ফুলটাও থাকে, অনেক অনেক ধরনের ফুল গাছ আছে আমাদের এই লেকের সাইড ধরে। তো এই ফুল গাছগুলো আমি প্রায় সময় আসি, দেখি, ধরি। গাছগুলো মানে ওই যে বললাম ফুটন্ত। আর এখন বৃষ্টির সিজন দেখে যে কোনো জায়গায় বলেন, নিজের হাতের গাছ লাগানো বলেন কিংবা এরকম নদীর পাড়ে রাস্তার পাশে যত জঙ্গল বলেন যাই বলেন, পানি দিতে হয় না বলেই পুরা ওদের মতো ফুটতে থাকে, হতে থাকে, এরকম একটা অবস্থা। এই যে ব্রিজে বললাম না যে সবাই কম বেশি আসি। আর এই বেবিটাকে আমার খুবই ভালো লাগে। পাকনা একটা বুড়ি বলে কথা, মানে পাকনা পাকনা কথা বলে, খুবই সুন্দর লাগে। আর ভালোও লাগে বাচ্চাটার কথা। আর বাচ্চাদের বলে কথা, বাচ্চাদের কথা এমনিতেও কম বেশি ভালো লাগে। আর এখনকার বাচ্চারা একটু এমনি এরকম ভাবেই কথাবার্তা বলে, এটাই হচ্ছে বিষয়। আর এই যে বললাম যে সবাই কম বেশি আসি বিকাল টাইমে, বাচ্চাদের উছিলায় বলে কিংবা নিজেদের ক্ষেত্রে বলেন। বাচ্চাটার হাসিটা মিষ্টি না? এই যে আকাশটা দেখেছেন, সূর্যটাকে মেঘ ঢেকে ফেলছে, মানে বললাম না, বাস্তবে ওয়েদারটা আজকে অনেক অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগছেও। যাই হোক, মেঘলা মেঘলা আকাশ বা হিমেল বাতাস, বৃষ্টিও হবে। আর বৃষ্টি ভাই হলে এবার বৃষ্টি এমন হচ্ছে, আর থামার কোনো মানে কি বলবো, কোনো কথাই নাই। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হয়। তো যাই হোক, মন ভালো হয়ে গেল এখানে থেকে। তারপরও বাসায় ঢুকলেই মাথাটা
ঠিক থাকে না বাচ্চাদের। এই বায়না, সেই বায়না, পড়াইতে বসা কত কাজ। আর এখানে আমাদের মাছও আছে কিন্তু এই লেকে। আমরা সাধারণত বাসা থেকে মুড়ি এনে এগুলো মাছকে দেই। দেখতেও ভালো লাগে। তো যাই হোক, মন ভালো লাগলো। ভালো লাগা থেকে এই কথাগুলো বলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা জানাবেন। সর্বদা আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।